নাম্বার জবটা আমরা কিভাবে করব? ফেসবুক লগইন আছে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, 2টা অথবা 3টা রিলেটেড ইমেজ তৈরি করতে হবে, মেটায় যেতে হবে, কন্টেন্ট পাবলিশ করতে হবে, ইমোজি এন্ড হ্যাশট্যাগ ইউজ করতে হবে, পোস্ট শিডিউল করতে হবে 6 ঘন্টা পরে, তারপর লিংক সাবমিট টু অ্যাসেসর, অ্যাসেসরকে লিংকটা সাবমিট করতে হবে। গো টু মেটা, আমরা শুধু মেটাতে যাব, এটাই এখন দেখাতে না কি করবে, এখন স্টেপ বাই স্টেপ দেখো। আচ্ছা দেখেন, প্রথমত আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে লগইন করার পরে তো আমরা সাধারণত আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে আসলাম। আসসালামু আলাইকুম। দেখেন আমরা লগইন করার পরে তো প্রোফাইলে আসবো, তাই না? প্রোফাইলে কিন্তু আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ কোথায়? পেজে যাব, পেজে যাব। এখানে কি উল্লেখ করছে যে পেজ থেকে দিতে হবে নাকি প্রোফাইল থেকে? ফেসবুক অ্যাকাউন্টে যাব। আচ্ছা মেটাই যে আমাদের পাবলিশ করতে বলছে, হ্যাঁ পেজে যাব। আচ্ছা প্রোফাইল থেকে যাই, দেখাই আপনাদের কি হয়। প্রোফাইল থেকে আমরা প্রোফাইলের যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের এই যে অল টুলস, এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে মেটা বিজনেস সুইট, ঠিক আছে? মেটা বিজনেস সুইটে গেলাম, যাওয়ার পরে এই যে নো ফেসবুক পেজ অর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আমার কোনো পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। সুইচ বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওতে যেতে বলছে। বিজনেস পোর্টফোলিওতে গেলে আমার যত পেজ আছে সবগুলো এখানে শো করবে। এখন তাহলে আমি কোন পেজ থেকে, যেহেতু মেটায় যেতে বলছে সেহেতু আমাকে পেজ থেকেই করতে হবে। এখানে কিন্তু লেখা নাই পেজ থেকে যেতে হবে, কিন্তু আমাকে বুঝে নিতে হবে মেটা মানে আমি কিন্তু এখানে দিতে পারছি না, তাই না? তাহলে আমি যাব হচ্ছে পেজে। কোন পেজে যাব? আমার হচ্ছে আইটি স্কিলস একাডেমি পেজ কই? আচ্ছা খুঁজে পাচ্ছি না, অল্প পেজ তো। এই যে আইটি স্কিলস একাডেমিতে আসলাম, হ্যাঁ আইটি স্কিলস একাডেমির সাথে আমার ইনস্টাগ্রাম লিংক করা আছে। তো এখানে আসলাম, এখানে আসার পরে কি বলছে আমাদেরকে একটা শিডিউল পোস্ট করতে, তাই না? তাহলে আমরা এই যে প্ল্যানারে যাব, প্ল্যানারে গিয়ে আমরা হচ্ছে একটা শিডিউল পোস্ট করব। আজকে কত তারিখ? 6 তারিখ। হ্যাঁ এই যে 6 তারিখে এটা পোস্ট হয়েছিল, 5 তারিখে এটা পোস্ট হয়েছে, তারপরে এই যে 2 তারিখে এটা পোস্ট হয়েছে। তাহলে আজকে কোনো পোস্ট হয়েছে, আমরা শিডিউল করব কি বলছে 6 ঘন্টা পরের একটা শিডিউল করতে। তাহলে আমরা এইখানে করে, অথবা 6 ঘন্টা পরে, যেহেতু আমরা 6 তারিখ, এখান থেকেও 6 তারিখ দিয়ে দিতে পারি। 6 দিলাম। কি বলছে? 20 মিনিট আর 29 দিয়ে, 20 মিনিট ব্যবধান থাকতে হবে, 29 দিনের মধ্যে এটা করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমাকে বলছে 6 ঘন্টা পরে, তাহলে আজকে 6টা বাজে, 11টা 48 বাজে 6 তারিখ, তাই না? তাহলে মনে করেন 12টা বাজে, তাহলে 6 ঘন্টা মানে হচ্ছে 6টা, সন্ধ্যা 6টা, তাই না? এই যে 22টা, 22টা মানে কত? না 22টা মানে হচ্ছে 10টা, তাহলে 6টা মানে হচ্ছে 16 না 18? 18টা, এই যে 18টা। এটা হচ্ছে ফেসবুকে, আর এটা ইনস্টাগ্রামে কখন যাবে? চাইলে আমি ইনস্টাগ্রামেও একই সাথে দিতে পারি,
অথবা চেঞ্জ করে দিতে পারি। আমাদেরও কি ইনস্টাগ্রামে আসবে? না, যদি অ্যাড করা না থাকে তাহলে আসবে না, আমার অ্যাড করা আছে তাই আসবে। এটা কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ডিসকানেক্ট করতে হয় আমি দেখাই দিব, ঠিক আছে? তাহলে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে আমার শিডিউল হয়ে গেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতে একসাথে যাবে অ্যাক্টিভ টাইম। এখন এটা হচ্ছে স্টোরিতে যাবে কিনা, যদি আমি অন করে দেই তাহলে এটা স্টোরিতেও চলে যাবে। তারপর এটা পাবলিক হবে নাকি রেস্ট্রিক্টেড হবে, অবশ্যই পাবলিক থাকবে। কারণ বুস্ট করবো কিনা, বুস্ট করলে এখানে কিন্তু আমাকে বুস্ট করতে কিন্তু বলা হয়নি, তাই না? তাহলে আমি কি দিব, এখানে ছবি দিব না, অ্যাড ফটো অথবা অ্যাড ভিডিও। তাহলে আমি অ্যাড ফটো দেই, আপলোড ফ্রম ডেস্কটপ। হ্যাঁ, রেডি করেছি, এই যে ডাউনলোডে আছে। তো এসইও আমি আর করি নাই, এসইও দরকার নাই, আমি এটা একটা করলাম। ম্যাম আমরা বুঝবো কিভাবে যে অ্যাক্সেস হইছে? এসইও আপনি না করলে এসইও হবে কিভাবে? তা আমরা হচ্ছে ছবিটা এখানে অ্যাড করে দিলাম, এখানে যে কাস্টমাইজ পোস্ট ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। যদি আমি এই পোস্টটাকে কাস্টমাইজ করতে চাই, যে ফেসবুকে আলাদা যাবে, ইনস্টাগ্রামে আলাদা যাবে, হ্যাঁ, তাহলে আমরা এটা এভাবে দিলে দেখেন এটা ফেসবুকের, এটা ইনস্টাগ্রামের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর যদি আমি চাই যে সেমই যাক, তাহলে এটা অফ থাকবে। এখানে টেক্সট দিব, তাহলে আমাদেরকে কি বলছে, যে কোনো টুলস দিয়ে আমরা কন্টেন্ট রেডি করতে পারি, তাই না? এটা কি আসলো, কোত্থেকে কি আসলো? এখানে আমি হচ্ছে এই যে ছবিটাকে দিলাম, এটা দিয়েছিলাম। give me content for Facebook post, এটা ছবিটা দিলাম, এই ছবির উপরে আমাকে কন্টেন্ট দিচ্ছে। কপি করলাম, করার পরে টেক্সটের জায়গায় পেস্ট করে দিলাম। কি বলছে, হ্যাশট্যাগ ইমোজি ইউজ করতে, তাই না? এই যে ইমোজি এন্ড হ্যাশট্যাগ, তাহলে এই যে ইমোজি হ্যাশট্যাগ কিন্তু আমি অটো ইউজ করে ফেলছি, যেহেতু চ্যাটজিপিটি থেকে আনছি। তারপরে আমরা চাইলে কি করতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি কিভাবে, যে এখান থেকে হ্যাশট্যাগ দিলেই, দিয়ে আমি এখানে দিচ্ছি কি, ইউ ক্যান ডু ইট, এটা দিচ্ছি, হ্যাশট্যাগ ইউজ হয়ে গেল। তারপরে এখানে আমি একটা ইমোজি দিতে চাচ্ছি, তাহলে যে এখানে ইমোজি কেমন দিব, না এক্সাইটেডও না, এটা হচ্ছে আমি আপনাদের কোনো ইয়ে বলতেছি, কই সেটা ওদিকে আরো বেশি, কই কনফিডেন্ট, কিন্তু ইমোজিটা কেমন, উপর থেকে মাথা ঘুরাইতেছে যে দিলাম। দেওয়ার পরে কি করে দিব, ইমোজি এবং হ্যাশট্যাগ ইউজ করলাম, এই যে এখানে এরকম দেখাবে। এটা আসলে এটার সাথে হ্যাপিটা যায় না। বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, determine the also technical প্লিজ, ইমোজি তো আপনি যেরকম কাজ করবেন ওটার সাথে দিতে পারেন, তো ওইখানে তো ধরবে না যে আপনি এমন ইমোজি দিবেন না না না, এটা তারপরেও যায় কি না, দেওয়ার পরে দিলাম।
এখন আমি যদি বুস্ট করি, এই যে ডেইলি বাজেট কত, ডিউরেশন কত দিব, দেওয়ার পরে বুস্ট করে দিব, হয়ে যাবে মেবি লেটার। তাহলে এটা হচ্ছে আজকের গেল, এই যে আজকের গেল। হ্যাঁ, তাহলে এখন মানে আমাদের এই জব ওয়ানের কাজটা শেষ। এখন এই লিংক দিতে হবে অ্যাসেসরকে, পেজে যে ওই পোস্টের লিংকটা কপি করে নিয়ে দিয়ে দিব। এখন আমাদের যেটা কাজ, এখন আমাদের কাজ হচ্ছে যে প্ল্যানারের কাজটা কি। প্ল্যানার দিয়ে আমরা আজকের শিডিউল দিয়েছি, এখন চাইলে আমরা কালকে, মনে করেন আমি ব্যস্ত থাকবো, কালকে ফেসবুকে আমি আর ধরতেই পারবো না, কিন্তু আমার যদি কন্টিনিউয়াসলি না থাকে তাহলে এটা প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি কি করব, যে 7 তারিখ সকাল 10টায় দিয়ে দিলাম, হ্যাঁ টাইম সেট করে দিলাম। তারপরে কি করব, আমি যে এখানে একটা ছবি দিয়ে দিব, এখানে এটা কালকের জন্য রেডি করে রাখতেছি। কালকের জন্য রেডি করলে আশা করি পরশু দিনের জন্যও পারবো, আগামী 7 দিনের জন্যও পারবো, তাই না? সাতবার নাই, একবার আমার জবের কাজ শেষ, কিন্তু আমি একাধিক কিভাবে করব? এখানে তো আমাকে একটা করতে বলছিল, একটা করছি। 7 দিনের জন্য করলে আপনি 7 দিন 7 বার করবেন। যদি আপনি হচ্ছে এক সপ্তাহ এই 1 মাসের জন্য করেন তাহলে 1 মাস করবেন, এইভাবে। তো নরমালি 7 দিন পর্যন্তই হয়। ওই দিলাম, এটাতে ইমোজি দিলাম, ওইটাই দিব, ভাল লাগছে। তারপরে ডেট ঠিক আছে, পাবলিক শিডিউল। তাহলে আমার আজকেরটাও গেল, কালকেরটাও গেল। এইভাবে করে আমি প্রতিদিনেরটা করে ফেলবো। আগামী 1 সপ্তাহ আমি আর ফেসবুকে পোস্ট করা লাগবে না। আগামী 1 সপ্তাহ আমি আবার লিঙ্কডইন নিয়ে কাজ করব, বা হচ্ছে আপনার টুইটার নিয়ে কাজ করব। ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু আমার অটো চলে গেল, বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়। এটা গেল প্ল্যানার দিয়ে। এই প্ল্যানার আমরা কোথায় পেলাম? বিজনেস সুইটে। আর এই প্ল্যানার দিয়ে আমরা কোথায় করলাম? পেজে। এখন দেখি আমরা, আমাদের কি করতে হবে? পেজে যেতে হবে, তাই না? আচ্ছা, আমরা পেজে যাই, এখান থেকে না, চলে যাই একদম পেজে। পেজে চলে আসছি, আসার পর দেখি আমাদের পোস্ট লিংক হয়েছে কিনা। পোস্টার লিংক হয় নাই। না, এখানেও শো করে যে ইন, মানে কত ঘন্টা, হ্যাঁ কতক্ষণ পরে এটা আসবে ওইটা শো করে। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে আমাদের লিংকটা হয় না। ওইভাবে যদি করি না তখনও আসে না। এই যে আমি শিডিউল ওইভাবে করে দিয়ে যে শিডিউলটা আছে না, তখন যখন করি না তখন ওইভাবে আসে না। মানে এত ঘন্টা পরে আমি হচ্ছে কেটে দিলাম, ফেসবুকে আসছি। ফেসবুকে এসে আমি আইটি স্কিলস একাডেমি প্রোফাইলে যাই। দেখাচ্ছি কন্টেন্ট, এখানে শুধু পাবলিশ গুলোই দেখাচ্ছে।
তাহলে অল টুলসেই যাই আমরা, যে দেখি ওই প্ল্যানার থেকেই নেই। দেখাই সেদিনও যখন দেখালাম তখনও কিন্তু দেখাচ্ছিল যে ইন হচ্ছে 6 ঘন্টা দিছিলাম না, ইন 57 মিনিটস দেখাচ্ছিল। পোস্ট ওভারভিউ, পাবলিশ নাও। এটা হচ্ছে কাল সকালে। নেটও স্লো। আমরা এখন একটা এক্স পোস্ট করব। ডিজাইনে গেলাম, কি খুঁজছি, এক্স পোস্ট। অথবা টুইটার পোস্ট। এক্স মানে কি, এই যে টুইটার পোস্ট বা এক্স পোস্ট। যে কোনো একটা নিলাম। এটা আটতেছে না, দেখেন এই যে লেখাগুলোকে, এই যে লেটার স্পেসিং কমাবো, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কমাই দিলাম। ঠিক আছে, empowering growth, inspiring success, your business or passion, এটা হবে না, your success our passion। তারপরে এটাকে এই যে ওই ছবিটার সাথেই ক্যানভা দিয়েছিল। কি কি বলছিল, হাইলাইট করতে হবে কি কি?
আমাদেরকে বলছে হাইলাইট করতে প্রাইস, তারপর প্যাকেজ, প্লেস, আর হচ্ছে তো মানে একটা কিছু হাইলাইট করতে পারলেই তো হলো নাকি? না, এই যে আমি এখানে হাইলাইট করতেছি, একটা হেডিং দিলাম, কি দেব? স্পেশাল, স্পেশাল বানান কি? হ্যাঁ, স্পেশাল অফার বা প্যাকেজ। প্যাকেজের বিভিন্ন নাম থাকে না? কম্বো প্যাকেজ, কম্বো প্যাকেজ। ট্যুরের ক্ষেত্রে মনে করেন ফ্যামিলি প্যাকেজ, PHC, ঠিক আছে। হাইলাইট করতে বলছে আমাকে, হাইলাইট করতেছি কম্বো প্যাকেজ। এখানে আমি টেক্সট নিব, না এই হাইলাইটস বলতে সেটা বোঝাই নাই। ছবির মধ্যে আপনার এই জিনিসগুলো ফোকাস থাকবে, মানে মেনশন করা থাকবে। কম্পিউটার ফান্ডামেন্টাল, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ হ্যাঁ হাইলাইট করতে হবে। ফ্রিল্যান্সিং, হ্যাঁ। তাহলে আমি এই যে এখানে এগুলো দিলাম হচ্ছে বুলেট পয়েন্ট দেই। এটাকে আমি কি কালার দিলে ফুটে উঠবে সে কালারটা দিব। হোয়াইটই মনে হয় ভালো হবে। কম্বো প্যাকেজ, কম্পিউটার ফান্ডামেন্টাল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং। এখন এটা যদি ট্যুর প্যাকেজ হইতো তাহলে মনে করেন যে মালয়েশিয়া, সুইডেন, ইতালি, নরওয়ে 4টা দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে টোটাল প্যাকেজ কত, টোটাল প্যাকেজ কত দাম, হ্যাঁ দাম বলে দিতে হবে। অনলি ফর 20,000 টাকা, হ্যাঁ সবকিছু। এখন এই প্যাকেজ এইটাকে কি করতে হবে, আমার একটু হাইলাইট করতে হবে। তাহলে আমরা একটা শেপ নেই, এটা হচ্ছে শেপটা দিই কালো আর লেখাটা দিব সাদা, নাকি শেপ সাদা লেখা কালো? আচ্ছা তাইলে এটাকে আমরা হচ্ছে এডিট গেলাম, কি দিব, কালো, কালো দিলাম। আর লেখাটা, এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে দিব হচ্ছে সাদা। ওই সিলেক্ট হয়নি,
ফরওয়ার্ড করে দিলাম। অনলি ফর 2000, এখানে ডলার না টাকা? যখন ওইটা করবেন তখন অবশ্যই ডলার দিবেন, এটা টাকা। ওই যে ট্যুর প্যাকেজ বেলজিয়ামের জন্য, যখন অনলি ফর 20,000 টাকা, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে প্যাকেজে কি কি দিচ্ছি আমি, এই 4টা জায়গা, সকালের নাস্তা, দুপুরের মিল, রাতের খাবার, ঠিক আছে। ঠিক সেরকমই আমি এখানে দিয়ে দিলাম, যেটা আমার পোস্টের সাথে যায়। কত? অনলি ফর, না এর কালারটা একটু চেঞ্জ করি, কি কালার দিব? এই যে এই কালারটা যদি দিতে পারতাম, এই কালারটা, এই যে হলুদ এরকম, না এটা যাচ্ছে না, এটার সাথে যাচ্ছেই না। এটার সাথে যাচ্ছে না, এই মানে ব্যাকগ্রাউন্ড কালারটাই আসলে দুধ, তার চেয়ে সাদা ভালো ছিল, এই কালোই ভালো ছিল। হ্যাঁ যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যাচ্ছে, এটা মোটামুটি যায়। রেডটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। একটাও যায় না। এই যে তখন কমাইছি কি লেটার স্পেস, এখন কমাচ্ছি লাইন স্পেস। হ্যাঁ চেঞ্জ করে ফেলছি, লেখার সাইজ চেঞ্জ করছি। কি কোথায় গিয়ে, এই যে হ্যাঁ ফন্ট চেঞ্জ করছি, এই যে এখান থেকে। আচ্ছা হইল। হুম আচ্ছা হয়েছে। এখন কি করলাম, এই যে এটা কেডা ডাউনলোড করে ফেললাম, পিএনজিতে না জেপিজি। এসইও করার কথা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু করে দিব আমি আমার নিজের জন্য, ঠিক আছে। মানে আমরা করব এক্সামের দিন যদি না করলে কবে তাহলে এসইও করব। এক্সামের দিন তো সময় সাপেক্ষ। কি বলে প্রিমিয়াম কন্টেন্ট নাকি ইউজ করছি, কোনটা?
না এবার আসছে, ওইটাই ছিল। কোনো কথা? আচ্ছা দেখি আরো কোনটা, এটা এই যে এটাই মনে হয়। আচ্ছা দাঁড়ান দেখি তো এবার। ওই যে ওইটার মধ্যে একটু ঝিকে 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 ছিল। আচ্ছা এখন আমরা যাব কোথায়? এক্সে। এক্সে গেলাম। এই এতক্ষণ ধরে রেকর্ড হচ্ছিলই খামাখা। আচ্ছা গেলাম হচ্ছে এক্সে, ঠিক আছে। এক্সে এসে এই যে এক্সে এসে আমাদের কি করতে হবে, হোয়াট হ্যাপেনিং এখানে দিলে কিন্তু আমরা পোস্ট করতে পারি। তো এক্সের জন্য আমাদের ওটা যদি না পাই, এই যে যাবো কোথায়, এখান থেকে এটাই হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে আসবো এখানে, এখানে আসার পরে আমরা দিব ইমেজ, দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ট্যাগ পিপল। আমাদের ট্যাগ কি পিপল দিতে বলছে, আমাদের বলছে হ্যাশট্যাগ ইউজ করতে, তাই না? তাহলে আমি হচ্ছে যে চ্যাট জিপিটি কে যাই, যে বলি যে আমাকে হচ্ছে কি দাও, কাটাচ্ছি থামেন, এফ পোস্ট উইথ, হ্যাঁ হ্যাশট্যাগ দিব। বেশি হলে এই যে লাল হয়ে গেছে, লাল যতটুকু ততটুকু কি হবে, কেটে দিতে হবে। এক্স এর একটা লিমিট আছে, তাহলে হ্যাশট্যাগ তো আমার রাখতে হবে। তাহলে আমি এইগুলো হ্যাশট্যাগ রাখতে বলছে, তো হ্যাশট্যাগটা আমরা সব রাখবো না, অল্প কিছু রাখবো। যেহেতু হ্যাশট্যাগ কয়টা দিতে বলছে সেটা তো বলে নাই। কিন্তু একটা মাপ আছে না, কোনটা হচ্ছে আপনার বেশি, মানে ইদানিং ফেসবুকের যে ব্যাপারটা বলতেছে, পাঁচটার বেশি যদি হ্যাশট্যাগ দেওয়া হয় তাহলে ওটা রিস্ক করতেছে অনেকে, তাই না? অনেকগুলো হ্যাশট্যাগ দেয়, ফেসবুক তখন বুঝে যেটা বেশি, পাঁচটা সর্বোচ্চ। এখনো 35টা ইয়ে করতে হবে। এই ডেসক্রিপশন কম দিতে হবে বলেই আমরা প্যাকেজের অফার টফার যা কিছু আছে সব এখানে পোস্টের মধ্যে দিয়ে দেব। হয়েছে, এভরিওয়ান ক্যান রিপ্লাই। এবার দেব কি, পোস্ট করতে বলছে শুধু নাকি করতে বলছে দেখি। হ্যাঁ এটা পাবলিশ করে দিতে বলছে, তাহলে আমরা পোস্ট করে দিলাম। আমরা তো পোস্ট করব, না এটা করে দিব, হ্যাঁ পাবলিশ করলে এটা এখন নোটপ্যাডে সেভ করতে হবে। তাহলে এই যে দিয়ে দিলাম, তাই না? দেওয়ার পরে পাবলিশ বললে আমাদের এখন পোস্ট করে দিতে, হ্যাঁ পোস্ট করে দেব। দেওয়ার পরে এই যে
পোস্টে ক্লিক করব, করার পরে এই যে ইউআরএল এইটাকে নিয়ে একটা নোটপ্যাডে সেভ করে রাখবো। আর আগামী শনিবার না হলেও রবিবার থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, শনিবার থেকে ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাস। আপনারা যদি জুমে পারি আপনাদের মানে মিটিং এর লিংক দিয়ে দেব, যদিও না পারি যেটা সেভ করে রাখবো। হ্যাঁ, সেভ করতে পারি না, সেভ ডেস্কটপেই সেভ করে রাখবো, যে ওই ফোল্ডারের মধ্যেই। এটা জব 2 ছিল, তাহলে জব 2 এর ফোল্ডারে এই ফাইলটা সেভ করে রাখবো। লিংক দিয়ে দিব। এই যে এই 10টা কাজের প্র্যাকটিস ওই অনলাইনে করানো হবে, ওগুলো দেখে ফেলবেন। দেখলে মানে রেকর্ড তো থাকবেই, চ্যানেলে দেওয়া থাকবে, ওগুলো দেখবেন, তাহলে ওগুলোর সাথে সাথে আবার প্র্যাকটিস করে ফেলবেন। হুম, এই যে এখানে কাজ সহজ, শুধু একটু সময় দিতে হবে। তাহলে আমাদের 2টা জব শেষ। 3 নম্বরে কি আছে? এটা তো বাদ বলছিলাম, আপাতত এখন আমরা এটা করব না। ব্যাকলিংকস বাদ। এটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, পারবো না? হ্যাঁ, প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে সবাই পারবো। কই সিলেক্ট টেমপ্লেট সব এটা আচ্ছা দাঁড়ান, ক্রিয়েট বিজনেস নেম, logo and cover photo, write something about the company in about section দিব, contact info দিব, তারপরে লোকেশন দিব, মাস্ট অ্যাড গুগল ম্যাপস অ্যাড্রেস, গুগল ম্যাপটা অ্যাড করতে হবে। তারপর সেট আপ মেসেজ, ওয়েলকাম মেসেজ, অটো রেসপন্স, পারছি এগুলো? আচ্ছা, তারপর বিজনেস আওয়ার, তারপর সেট আপ 5 ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যান্সার, পারছি এটা? হ্যাঁ, আচ্ছা, তারপরে সিলেক্ট টেমপ্লেট সব, মেক ট্যাব অর্ডার, সিলেক্ট টেমপ্লেট হচ্ছে সব, মেক ট্যাব অর্ডার, হোম, শপ, রিভিউ, অ্যাবাউট। আচ্ছা, এগুলো হচ্ছে ওয়েট ওয়েট, এই অপশনগুলো তো চলে গেল আপনার ওয়েবসাইটে। আচ্ছা, এটা নিয়ে আমি দেখতেছি, এটা তো ওয়েবসাইটের কাজ। ওয়েট, আমি দেখতেছি। তারপর লোগো এন্ড কভার ফটো ডিজাইন, লোগোর জন্য কভার ফটোর জন্য সাইজ দিয়ে দিয়েছে, এভাবে করব। তারপর লিংকডইনে বিজনেস পেজ ক্রিয়েট, কালকে দেখাইছি না? তারপর ক্রিয়েট এ গুগল ফর্ম করতে পারেন না সবাই? তারপরে ক্রিয়েট এ ফেসবুক সেল পোস্ট, স্টোরি অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস। ফেসবুকে একটা সেল পোস্ট তৈরি করতে হবে, একটা স্টোরি করতে হবে, আর ইনস্টাগ্রামের জন্য একটা রিলস করতে হবে। করা হয়েছে না? হ্যাঁ, ইনস্টাগ্রামের জন্য একটা রিলস ভিডিও তৈরি করবেন একটা। 9-10 এটা হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে? 9-10 এসইওর কাজ। তাহলে এই 5 নাম্বারের ওই অপশনগুলো ছাড়া, 5 নাম্বার এই অপশন সম্ভবত ওয়েবসাইটে, তারপরে আমি এখন দেখতেছি, বাকি তো মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পেজে যাই, একটা পেজ। পিন্টারেস্টও কিন্তু দেখাইছি, পিন্টারেস্ট কার কার প্রবলেম আছে বললেন, দেখাই দিব।